ওয়ানহার মানে কুরবানি করা। আমরা কেমন গরু কুরবানি করি? বাপরে বাপ, 7 জনে গরু একটা ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন গরু সব হার দেখা যায় যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা কয় না, এমন দুর্বল গাবি জবাই করবে কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর তখন বলতেছে ভাই এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। তখন বলতেছে হুজুর উপরে হাত দেখা গেল, ভিতরে গোস্ত আছে, মনে হয় আগে চামড়া খুলে সেট করে রাখছে। এরকম আছে না নাই? এমন দুর্বল অসহায়, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন দুর্বল গাবি জবাই করা যাবে না। আল্লাহ কি বলেছেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করা, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, কথা বলে ঠিক না? আপনি কুরবানি দিতেছেন কার খুশির জন্য? তাহলে অবশ্যই সুন্দর একটা পশু জবাই করতে হবে, সুন্দর একটা পশু জবাই করতে হবে। শোনেন শোনেন শোনেন, আমরা কুরবানি করি কি? 5-10 লাখ টাকা দিয়ে একটা কুরবানি কিনে নিয়ে এসে রাস্তার মনে পড়ায় ফুল টুল দিয়ে বেঁধে রাখে। মানুষ কয় কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পেছনে যে রান দেখা যায়, এক রানই 4 মণ গোস্ত হবে। এরকম যারা কুরবানির পশু নিয়ে এসে হিসাব নিকাশ করে, এদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আবার দেখবেন ডিজিটাল বাটপারি বের হয়েছে, কুরবানি 7 জন 5 জন ভাগে দেওয়ার পরে এটা আবার ডিজিটাল মিটারে মাপে। তখন বলে হুজুর আল্লাহর জন্য দিছি, কবুলের মালিক আল্লাহ। কথা কয় না কেন? কয় কেজি হয়েছে এমনি দেখতেছি, কথা কয় না কেন? মাপে না, ম্যাপে মুফে ভাগ করে রেডি করিয়া। এখন মনে করেন মনের মধ্যে একটা খুঁতখুঁতানি শয়তানি তখন জাগ্রত হয়, কেজি তো হিসাব করি, কয় টাকা করে পড়লো, একবার ক্যালকুলেটরটা মারলে কি কথা হয় না। তখন মনের ওই চুলকানির কারণে এইবার হিসাব নিকাশে বসে গেছে, প্লাস মাইনাস ভাগ গুণ সব করে 525 টাকা কেজি। ঠকিনে আমরা জিতছি, এই শালার কষাই হওয়া উচিত আছে। কথা কয়, কুরবানির গোস্ত কয় টাকা কেজি পড়লো, তুমি হিসাব নিকাশ করতেছো, তোমার এই কুরবানি কবুল হয়েছে কোন হুজুর কয়? ওই হুজুরের ঠিকানা দেন আর বাড়ির জামত ওই নিয়ে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? হাসেন না, হাসেন না। আমাদের মনের ভিতরে এগুলো। আমাদের এলাকায় এক হাজি মানুষ, আমি এদিক খেয়াল করেন, আমার মসজিদের ইমামতি চলে গেছে, খালি একটা কথা। কি কথা বলবো? আমি বলছি খবরদার কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর এদের সাথে আপনারা কুরবানি দেবেন না। কথা কয় না কেন? যারা নামাজি, খবরদার কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। 2 রাকাত নামাজ শেষে মসজিদের বাইরে দেখি ভূমিকম্প শুরু হয়েছে। তখন বলতেছে আমরা বেনামাজি বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করে নিব না। আমি বুঝাই কি এরা বুঝে কি? কথা কয় না কেন? এরকম আসে না বাজার? পরের সপ্তাহে মসজিদের সভাপতি ফোন দেখায়, হুজুর আপনি আর আইসেন না, আপনার আর দরকার নেই, এই দেশ সেই দেশ। কথা কয় না কেন? আল্লাহ কি বলতেছে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা বলেন ঠিক কিনা? যারা কুরবানি দেবেন এদিক খেয়াল করেন, 3টা বিষয় মাথায় রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহি করা লাগবে যে এই কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কুরবানি একমাত্র কার জন্য? ইসমাইল যেমন আল্লাহর জন্য কুরবানি হতে রাজি, বাবা ইব্রাহিম যেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে রাজি, মা হাজেরাও আল্লাহর খুশির জন্য ছেলেকে কুরবানি দিতে রাজি। তারা যেমন সবাই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়েছিলেন, ঠিক তেমনি মনোভাব নিয়ে, এরকম মনস্কামনা নিয়ে, এরকম হৃদয় আত্মতৃপ্তি নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এখন আপনি কুরবানি দিচ্ছেন যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্ত দিকে তাকায় থাকবে, গ্রামের কয় টুকরো ভাগ পাবো তা দিয়ে মনে হবে না। অর্থাৎ সুদের টাকা তুলে হলেও কুরবানি দেবে, সুদের টাকা হলেও দেবে, এনজিও কিস্তি তুলে হলেও দেবে। কয় জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। যারা এই ধান্দায় কুরবানি দিচ্ছে এদের কুরবানিও হবে না। কথা কয় না? শোনেন শোনেন, কুরবানি চাই। আরে ভাই, কুরবানি দেওয়ার পরে আপনি তো গোস্ত খাবেন, ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখীকে দেবেন, পাড়া প্রতিবেশীকে দিয়ে তো খাবেন। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বন্টন করে দিয়ে খাওয়ার নাম কুরবানি। ভোগের নাম কুরবানি না, ত্যাগের নাম হলো কুরবানি। আর খালি ফিরিজ ভোগ কয় 6 মাস যদি 5,000-এর কথা কসু। আবার অনেকে বড় গরু কেনে, ঈদের পরেই ছেলের বিয়ের একটা আনুষ্ঠানিকতা আছে, ওটি 50 কেজি লাগবে, এজন্য বড় দেখে কেনে। কি ধান্দা রে ভাই! ইলে কুরবানি বলে হবি আছে আছে
আপনাদের এলাকায় এই রোগ থাকলে ভালো হয়ে যায়, এখনই চিকিৎসা হলে এখনই। ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোশত বানানোর জন্য না, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। জবাই করে আপনিই তো খাবেন, ছেলে মেয়েই খাবে, জামাইকে দিয়েই খান, গ্রামবাসীকে দিয়েই খান, দুঃখী মানুষকে দিয়েই খান, নাকি বিকেলবেলা ফেরেশতারা বস্তা নিয়ে আসে বলে এই নওগাঁর মানুষ গোশত তোলো, আসমানে নিয়ে যা ভুনে করে খাবো, আপনিই খাবেন। আগেই খাওয়ার নিয়ত কেন? কথা কয় না। ইব্রাহিম এদিক খেয়াল করে, হাবিল কাবিলের কুরবানি শোনেন ইতিহাস। কি কুরবানি? আসমান থেকে আগুন এসে জ্বালায় পোড়ায় দিবে, যেটা কবুল হবে সেটা। আমার মনে হয় ওই পদ্ধতি যদি এখন চালু থাকতো, বাংলাদেশের অধিকাংশ মানুষ কুরবানি দিত না। হয়তো আসমান থেকে আগুন এসে গরু পুড়ে ফেলে দিবি, ছাগল পুড়ে ফেলে দিবি, মিশে ফাও টাকা নষ্ট করে লাভ কি? কথা কয় না কেন? আবার যদি কুরবানি আমরা ওই পদ্ধতিতে দিতাম, ওইটা যদি চালু থাকতো, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি টাক পরে গড়াগড়ি করতো, লজ্জায় মুখ দেখাতে পারতাম না। আর তখন বলতে আইন হুজুর ওয়াজ করে ডেকা নিয়ে আসেন, আপনারটা তো কবুল হয়নি, পরে আছে। কথা হয় না। আবার কথা হুজুর 3 বার হজ করে যাচ্ছে উত্তর পাড়ার মোকলেস কুটিরে মোকলেস। কথা কয় না। লজ্জা আমরা মুখ দেখাইতে পারতাম না, আমি হুজুরেরটা পরে থাকতো। কথা কন ঠিক কিনা? আমরা জবাই করে কাটিয়ে বেছে খাচ্ছি তো টের পাচ্ছি না, এই জন্য খান একটু কম করে খান। কথা কয় না কেন? এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। বিয়ে খাচ্ছে আর করছে, বিয়ে শক্ত শক্ত বলে একটু ফ্রিজে কুরবানির গোশত ছিল তো, হ্যাঁ এরকম আসে না নাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কুরবানি হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, শুড বি হালাল। টাকা হালাল হওয়া লাগবে, ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হালাল টাকা হওয়া লাগবে, হালাল টাকা। হাজি মানুষ বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি তখন বলি হাজি সাহেব, আমি তো জানি যাদের সাথে দিচ্ছেন এর মধ্যে 2-1 জনের টাকায় ভেজাল আছে, মনেও ভেজাল আছে, থাকতে পারে। তো আপনি তাদের সাথে আপনি একা একটা খাসি দেন। বলে বাড়িতে কেউ খাসির গোশত খায় না, এই জন্য আমি হাজি, আমার টাকার মধ্যে ভেজাল নাই হুজুর, আমি দিচ্ছি, আমার নিয়ত তো আল্লাহ জানে। হাই রে বুদ্ধি, এরকম আছে না নাই? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। 5 জন 6 জন ভাগে দিচ্ছেন, সবাই মিলে বাজারে যাবেন, কিনে নিয়ে আসবেন একসাথে। একজন যদি না যায় আর ওই কিনে নিয়ে আসার পরে ওই যদি বলে ইস আমি শুনলাম রে তোমরা আত্রায়ের হাটে যাওনি, কয় না রানীনগর। এই রে আত্রায়ের হাটে, মানে আত্রায়ের হাটে এইবার কুরবানির দাম খুব কম গেছে, এইরকম একটা গরু আর একজন কিনে নিয়েছে 75,000, আর তোমরা নিয়ে এলে 95, একটু বেশি হলো। আমি গেলে অবশ্যই এত ঠকতাম না। এই যে আলোচনা, সবার কুরবানি আপনি ওই দিন জব করবেন, ওই দিনই জব করে খান। কুরবানির দিন কৃষক জব করবে, আগে খান, কারণ এটা হবি না তো। কথা কয় না? ভালো হয়ে যান, আর বেশি বলা যাবে না, কষ্ট হচ্ছে। মরে গেলে খালি দোয়া করি যে হুজুর বাস্তবতা তুলে ধরে ওয়াজ করছিল। দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের দোয়াও দেয় মাসে ভাই, নাকি? তা তো সমস্যা না, আমরা রাজি আছি। এই ময়দানে যেহেতু নেমেছি, সব মাথা ব্যথা নিয়েছি। জেল, জুলুম, নির্যাতন, হয়রানি, পেরেশানি, হতাশা, মারপিট যা আছে কপালে সব মেনে নিয়েছি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার কি বলছি এইবার খেয়াল করেন। 3 নাম্বার, 1 নাম্বার নিয়ত সই, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি দাও। তোমার 1-2 বছর নামাজি সাজে কুরবানি দেওয়া এমনটা না। আপনি যদি কুরবানি হওয়ার 2-1 মাস আগেও নামাজ ধরেন, তারপরে যদি কুরবানি দেন, তাও একটা কবুল হওয়ার মিনিমাম সম্ভাবনা থাকে। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি করি? কুরবানির দিনে এমন ঘুম দেওয়া দেশে 9টায় ঘুম ভেঙেছে, ঈদের নামাজও নাই, ফজরও নাই, ব্রাশ ট্রাশ কইরা পাঞ্জাবি পইরা লুঙ্গি নতুন একটা পরে গরুর দড়ি ধরে এতিমের মতো বসে আছে। হুজুর কবর জিয়ারত কইরা বিভিন্ন দোয়া দরুদ পইরা আসে যখন হাজির, তখন বলছে হুজুর এত সময় লাগলো। এই মনে হচ্ছে চট্টগ্রাম ইমামতি করে আগেই হাজির হয়েছে। এরকম আছে না নাই? আচ্ছা, এর কুরবানি দেওয়ার কি দরকার? কোনো দরকার নেই।
কারণ এই কুরবানি দেওয়া না দেওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। আল্লাহ কি বলেন, ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কয় হাজার টাকার ছাগল দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। কথা বলে ঠিক কি না? আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হন, তারপরে কুরবানি দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আবার অনেকে কুরবানি দিয়ে শেষ কথাটা বলে দিয়ে যায়, তারপরে আরো কথা আছে, কি বরত্ব স্বীকার করে। বরত্ব বোঝেন না? গ্রামের সবচেয়ে বড় গরু হয়তো বা দিয়েছে, ধরুন 3 লাখ টাকা, 4 লাখ টাকা, এই গ্রামের সবচেয়ে ওনার গরুটাই বড় ছিল, এখন যায়া বগল ফাটানি সেই গল্প। হ্যাঁ আরে ভাই, এই গ্রামের সেরা কুরবানি প্রত্যেক বছর আমি দিই, এত বড় কলজা কার আসে? আচ্ছা ওই বড় দিয়ে লাভ আছে? তার মানে কি তার অহংকার চলে আসছে যে গ্রামের সেরা দিব, সবাই জানে উমুকেরটা সেরা। এর নিয়ত ভেজাল, মাসাঙ্গে বসে চা স্টলে বসে ওই গল্পই করতেছে।